তৃণমূল বিধায়কের এবার বেলাগাম আক্রমণ। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বডি ল্যাঙ্গুয়েজ খ্যাপা ষাঁড়ের মতো দেখে মনে হয় এই গুঁতোতে আসছে। বিরোধী দলনেতাকে আক্রমণ তৃণমূল বিধায়কের। পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এমনই মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতাকে উদ্দেশ্য করে। বডি ল্যাঙ্গুয়েজ দেখলে মনে হয় খ্যাপা ষাঁড়ের মতো, এই মনে হয় গুঁতোতে আসছে, এমনই মন্তব্য বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর। কথা বলবো, বিস্তারিতভাবে জানবো। রয়েছেন প্রতিনিধি রাজেশ সেনগুপ্ত। রাজেশ, হঠাৎ কি কারণে এমন মন্তব্য? যে সমর্থনে গতকাল অর্থাৎ পাণ্ডবেশ্বরের বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে লাউদোয়া ধুকলা অঞ্চলে একটা কর্মসূচি ছিল জেলার সমর্থনে, এবং সেই কর্মসূচির মঞ্চ থেকে কিন্তু পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক পরিষ্কার ভাষায় বলেন যে শুভেন্দু অধিকারীকে নিয়ে কটাক্ষ করেন, শুধু কটাক্ষ নয় বেলাগাম আক্রমণ করেন, এবং সেখানে পরিষ্কারভাবে বলা হয় যে তার বডি ল্যাঙ্গুয়েজ একটু অন্য টাইপের এবং যেন মনে হয় গুঁতোতে আসছে, এরকম বিভিন্ন রকমের কথাবার্তা বলে। এবং সেটাকে ঘিরে স্বাভাবিকভাবে রাজনৈতিক উত্তাল পাতাল শুরু হয়েছে পশ্চিম বর্ধমান জেলা, এবং ইতিমধ্যে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি তিনি পাল্টা আক্রমণ করেছেন। মোটের ওপর কিন্তু এই যে আক্রমণ, বেনজির আক্রমণ, সে আক্রমণ স্বাভাবিকভাবে। রাজেশ, একটু সঙ্গে থাকো। এই জায়গায় যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তাকে যেভাবে বেলাগাম আক্রমণ শানিয়েছেন তৃণমূল বিধায়ক, তিনি বলছেন বিরোধী দলনেতার বডি ল্যাঙ্গুয়েজ খ্যাপা ষাঁড়ের মতো, খালি মনে হয় গুঁতোতে আসছেন। তিনি সরকারকে পরামর্শ দিন, কিন্তু তিনি কলকাতা চলে গেলেন, কলকাতা থেকে দিল্লি চলে গেলেন, বাংলা খেটে খাওয়া মানুষদের 100 দিনের টাকা বন্ধ করে দিল। শুভেন্দু অধিকারীকে এমনভাবে আক্রমণ শানিয়েছেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। শোনাবো কি বলেছেন তিনি। দেখবেন মাননীয় বিরোধী দলনেতার বডি ল্যাঙ্গুয়েজ হলো খ্যাপা ষাঁড়ের মতো, মনে হয় যেন কাউকে গুঁতোতে আসছে। আরে বাবা, বিরোধী দলনেতা, তিনি পূর্ণ মন্ত্রীর সমস্ত ক্ষমতা ভোগ করেন, তিনি সরকারকে পরামর্শ দিন, তিনি সরকারের সমালোচনা করুন, কিন্তু তার লক্ষ্য কলকাতায় চলে গেলেন, কলকাতা থেকে দিল্লি চলে গেলেন, দিল্লির পঞ্চায়েত মন্ত্রীকে বিজেপির বলে এলেন বাংলার যারা গরিব মানুষ, যারা 100 দিনের খেটে খাওয়া মজদুর, যাদের ঘামে রক্তে ভেজা পরিশ্রম, তাদের 100 দিনের টাকা বন্ধ করে দাও। প্রতিনিধি রাজেশ সেনগুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। রাজেশ, তোমার কাছে জানতে চাইব, বিধায়কের এহেন মন্তব্য, তারপরে বিজেপি নেতৃত্বের কি প্রতিক্রিয়া? আমাদের সঙ্গে সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। যে বিষয় আপনাদের জানাচ্ছিলাম, যে তৃণমূল বিধায়ক প্রকাশ্য সভা থেকে বেলাগাম আক্রমণ শানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। খ্যাপা ষাঁড়ের সঙ্গে তুলনা করলেন শুভেন্দু অধিকারীকে নরেন্দ্রনাথ চক্রবর্তী। পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর এহেন মন্তব্যে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। তৃণমূল বিধায়ককে বেলাগাম আক্রমণ শানান তিনি। বডি ল্যাঙ্গুয়েজ খ্যাপা ষাঁড়ের মতো, দেখলেই মনে হয় গুঁতোতে আসছে, এমনই মন্তব্য করেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। যা ঘিরে এই মুহূর্তে বিতর্ক শুরু হয়েছে। বিস্তারিতভাবে জানবো। আবারও আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজেশ সেনগুপ্ত। রাজেশ, বিধায়ক এহেন আক্রমণ জানাচ্ছেন, বিজেপি নেতৃত্বের কোনো প্রতিক্রিয়া? দেখো, জিতেন্দ্র তিওয়ারি যিনি বিজেপি নেতা আছেন, তিনি পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক, তিনি বলেছেন যে ধরনের কথাবার্তা উনি বলছেন এবং জল্পনা একদম উস্কে দিয়েছেন। তিনি বলেছেন যে নরেন্দ্র চক্রবর্তী তো কদিন আগেই শুভেন্দু অধিকারীর কাছে গিয়েছিলেন, নাকি তিনি দাবি করছেন যে বিজেপিতে যোগদান করার জন্য। এবং এই ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবে কিন্তু রাজনৈতিক যে চাপানুতর, সে চাপানুতর শুরু হয়েছে, এবং বলেছেন যে এরা কেন্দ্র থেকে কোনো সাহায্য আনতে পারে না, অথচ বাংলার উন্নয়নকে স্তব্ধ করে দিতে চায় তৃণমূল বিধায়ক বলেছেন। এবং সঙ্গে সঙ্গে তিনি বলেছেন যে খ্যাপা ষাঁড়ের মতো আচরণ করছেন, এবং তার বডি ল্যাঙ্গুয়েজ হচ্ছে শুভেন্দু অধিকারী খ্যাপা ষাঁড়ের মতো, এবং যেটা হচ্ছে দেখলেই মনে হচ্ছে গুঁতোতে আসছে। এরকম বিভিন্ন রকম আক্রমণ করেছেন, এবং তিনি বলেছেন যে তিনি সরকারকে কোথায় পরামর্শ দেবেন, সরকারের সঙ্গে কোথায় সহযোগিতা করবেন, উন্নয়নের প্রশ্নে দিল্লিতে বাংলার জন্য দরবার করবেন, সেটা না করে কার্যত তিনি যেটা করছেন সেটা হচ্ছে বাংলা বিরোধী কাজকর্ম করছেন, যেটা কোনোভাবেই বরদাস্ত করে না। অর্থাৎ আবারও বিধায়কের এহেন মন্তব্য ঘিরে কিন্তু বিতর্কের সৃষ্টি হয়েছে। আপাতত ধন্যবাদ রাজেশ তোমাকে। আপনাদের শোনাবো জিতেন্দ্র তিওয়ারি, তিনি বলছেন যে আর 6 মাস ডায়লগ দিন, 6 মাস পর কেউ গুরুত্ব দেবে না আপনাকে, বিজেপিতে ঢুকতে দেওয়া হবে না। কয়েক মাস আগে ওর পায়ে পড়েছিলেন, পাণ্ডবেশ্বরের আসন দিলে বিজেপিতে আসবেন, এমনই মন্তব্য জিতেন্দ্র তিওয়ারির, বিজেপি নেতার। কি বলেছেন শোনাবো।
কোনো গুরুত্ব আছে? মাস ছয়েক আরও যত ডায়লগ মারার মেরে নিন, 6 মাস পর আপনাকে কেউ পুছবে না। আর শুভেন্দু অধিকারী ঠিক করেছেন, বিজেপি ঠিক করেছে, আপনাকে বিজেপিতে ঢুকতে দেওয়া হবে না, হবে না, হবে না। যত রাগ করার কথা বলছেন। আর ভুলে গেছেন কয়েক মাস আগে তো ওনার পায়ে গিয়ে পড়ছিলেন যে পাণ্ডবেশ্বর সিটটা যদি আমাকে দিয়ে দেন তাহলে আমি বিজেপি জয়েন করতে রাজি আছি। উনি দরজা বন্ধ করে দিয়েছেন, আপনার মতো অত্যাচারী ব্যক্তি। আপনারা শুনলেন যেভাবে আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারীকে, রাজ্যের বিরোধী দলনেতাকে বেলাগাম আক্রমণ শানান তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, তাকে খ্যাপা ষাঁড়ের সঙ্গে তুলনা করেন। আর তারপরেই জিতেন্দ্র তিওয়ারি তার যে প্রতিক্রিয়া, তিনি বলছেন যে 6 মাস এভাবে ডায়লগ দিন, 6 মাস পর যদি বিজেপিতে আসতে চান তাহলে বিজেপিতে আপনার জন্য কিন্তু দরজা বন্ধ। শুভেন্দু অধিকারী তিনিও বলে দিয়েছেন আপনার জন্য দরজা বন্ধ। কিন্তু এই মুহূর্তে তৃণমূল বিধায়ক তাঁর এই মন্তব্য তা ঘিরে কিন্তু এই মুহূর্তে বিতর্কের সৃষ্টি হয়েছে। যেভাবে বেলাগাম আক্রমণ জানিয়েছেন প্রকাশ্যে, তা ঘিরেই বিতর্কের সৃষ্টি।